ওয়েলকাম টু পিয়াস টেক। আসসালামু আলাইকুম। বর্তমানে আপনাদেরকে আজকে আমি দেখাবো একটি ভিডিওকে কীভাবে আপনারা খুব সহজে ক্রিয়েট করবেন এবং একটা ভিডিওর কালার গ্রেডিং কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। কালার গ্রেডিং কীভাবে করবেন সেই বিষয়টি আমি দেখাবো আজকে ভিডিওতে, এবং ক্যাপকাট ব্যবহার করে খুব সহজে যে কালার গ্রেডিং করা যায় সেটি আপনাদেরকে দেখাবো আমি জাহাঙ্গীর। প্রথমে আমি একটা ভিডিও নিলাম, ভিডিওটির ক্লিপ হচ্ছে এখানে একটা নিলাম, এখানে একটা, আর একটা নিলাম হচ্ছে সূর্যের। এই তিনটা ক্লিপ নিয়ে আমি আজকে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে কিন্তু আমরা ভিডিওটিকে একবার প্লে করে দেখি যে কেমন অবস্থায় আছে। প্রথমে আমরা প্লে করে এরকম একটি অবস্থায় দেখতে পারতেছি যে খুব সুন্দর একটি ভিউ এবং খুব সুন্দর একটি দৃশ্য আমরা তুলে ধরছি। এরকম সাদামাটা কিন্তু একটি ভিডিও বর্তমানে আছে। এখন এটিকে আমরা কালার গ্রেডিং করে কিভাবে এডিট করব সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো আমি জাহাঙ্গীর। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা যেটি করব, আমরা একটি নিউ লেয়ার নেব। নিউ লেয়ার কিভাবে নেব এটা হয়তোবা অনেকে আমাদের জানা ছিল না। আমি যখন প্রথমে ভিডিও এডিট করতে যাই তখন কিন্তু আমার জানা ছিল না যে কিভাবে আমি নিউ লেয়ার ক্রিয়েট করব। নিউ লেয়ার আপনাকে জাস্ট কিছু করতে হবে না। আমরা অ্যাডজাস্টে কখন ক্লিক করবেন এটা প্রশ্ন অবশ্যই। দেখেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু জাস্ট একটা ভিডিও কিন্তু সিলেক্ট হচ্ছে, এগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর যদি আমরা এখানে যদি অ্যাডজাস্ট করতে যাই, শুধু এই ভিডিওর যে ক্লিপটা, এই ক্লিপটাই কিন্তু আমাদের অ্যাডজাস্ট হবে। এই পাশাপাশি যে ভিডিওগুলি এগুলো কিন্তু অ্যাডজাস্ট হবে না। আমাদেরকে যেটি করতে হবে, কোনোটাতে আমরা সিলেক্ট করব, জাস্ট এরকম ফাঁকা জায়গায় একটা ক্লিক করব, অ্যাডজাস্ট অপশানে ক্লিক করব, করার পরে আমরা যেটি করব, ব্রাইটনেসটা কিন্তু হালকা একটু বাড়াই দেব। আর পাশে দেখতেছেন যে প্রো লেভেল, এগুলো দিলে কিন্তু পেইড দিতে হবে। আমরা প্রোতে ক্লিক করব না, আমরা চাচ্ছি যে ফ্রিভাবে কিভাবে এডিট করব। প্রথমে হালকা আমি 1% ব্রাইটনেসটা দিলাম, যেহেতু আমার OnePlus-এর ফোন, ব্রাইটনেস অনেক হাই দিয়ে থাকে ভিডিও কোয়ালিটির। তারপর কন্ট্রাস্ট যেটা আমি 5 লেভেলে দিলাম, দেওয়ার পর স্যাচুরেশন যেটা, এটাতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এটাকে যত দেবেন তত কিন্তু বেশি হয়ে যাবে। আপনারা যেটি করবেন ম্যাক্সিমাম 20-এ রাখার চেষ্টা করবেন। 20 থেকে যখন বেশি দিয়ে ফেলবো আমরা তখন কিন্তু বেশি কালার হয়ে যাচ্ছে। এটি কিন্তু কোনো নর্মালি কোনো ভিডিওতে আসতেছে না, একদম কিন্তু প্রচুর কালার বেশি হয়ে যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। আমরা 20 থেকে 25-এর মধ্যে আপনারা রাখবেন, আমি 20-এর মধ্যে রাখলাম। তারপর যেটা আছে ব্যালেন্স, অবশ্যই ব্যালেন্সটাও ইম্পর্টেন্ট একটি বিষয়। এখানে যদি ব্যালেন্সটাতে ক্লিক করি তাহলে কিন্তু আকাশের কালারটা অন্য কালার হয়ে যাচ্ছে। আমরা অবশ্যই কিন্তু এটি মাইনাসে দেব, -3 অথবা 2-এ। তারপর শার্পনেস, সেটা প্রয়োজন নাই, যথেষ্ট শার্পনেস আছে আমার ক্যামেরায়, এই জন্য আমি দিচ্ছি না। তারপর যেটা আছে ক্লিয়ারিটি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা যতটা আপনার এরকম নিয়ে যাবেন, আমি 50%-এ রেখে দিচ্ছি। 50%-এ রাখলে কিন্তু খুব সুন্দর একটা রেজলিউশন পাওয়া যায়। তারপর যেটা ইম্পর্টেন্ট আছে এইচএসএল অপশনটি থেকে আমরা গ্রিননেস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হালকা এটা বাড়াই দেব, 10-এ রাখবো। নেক্সট অপশান আমরা 10-এ রাখবো। নেক্সট অপশান আমরা 5 অথবা 10-এ রাখবো। একটু 15 বেশি হলেও প্রবলেম নেই, রাখলাম। তারপর আকাশের কালারটা একটু আমরা অ্যাডজাস্ট করার জন্য নীলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা যেটি করবেন, এটিকে কিন্তু হালকা একটু বাড়াই দিবেন। বেশি বাড়াই দিলে কিন্তু ভালো আসবে না। বাড়াই দেওয়ার পরে জাস্ট পরের অপশান গ্রাফিক্স, আমরা গ্রাফিক্সে ক্লিক করব না, হাইলাইটে যাব। হাইলাইটে যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের যে ছবি এটা কিন্তু হাইলাইট হবে। এই হাইলাইটটা কখন আপনারা করবেন, ধরেন যে লো লাইটে আপনারা যখন ভিডিও করবেন ওই মুহূর্তে আপনারা হাইলাইটটা ইউজ করবেন। আমি হাইলাইটটা একটু কমাই দিলাম, কারণ আমার এটা কিন্তু অনেক হাইলাইট আছে। শ্যাডোটা আমরা একটু কমাই দেব। শ্যাডোটা যখন বেশি দিবেন তখন কিন্তু বেশি সাদা হয়ে যাবে, আর বেশি সাদা হলেও অতটা ভালো লাগবে না। হোয়াইটটাকে আমি বাড়াই দেব না, হোয়াইটটাকে একটু কমাই দেব। তারপর যেটা ব্ল্যাকটাকেও আমরা হালকা একটু মাইনাস থেকে প্লাসে দেব। তারপর টেম্প অপশান থেকে আমরা এটিকে দেখব যে কোন দিকে দিলে। এই টেম্পের কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আকাশের কালারটা কিন্তু খুব সুন্দর করে। তারপর আছে HUE অপশানটি থেকে আমরা এটিকে হালকা বাড়াই দেব।
তারপরে ফেড অপশান প্রয়োজন নেই, এখানেও প্রয়োজন নেই, গ্রিনও প্রয়োজন নেই। জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন এই ভিডিওটা যে এডিট করলাম আগে কি অবস্থায় ছিল সেটাই আপনাদেরকে আমি দেখাবো। ভিডিওটা কিন্তু আগে এরকম ছিল, জাস্ট দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ভিডিও হয়েছে। এরকম ছিল, আমি যখন এটিকে দিলাম দেখেন কতটা সুন্দর লাগছে। আসলে কালার গ্রেডিং করলে ভিডিও মনে হয় জীবন ফিরে আসে। চাইলে আপনারা এভাবে করতে পারবেন। আবার নেক্সট আরেকটা যেটা এই অপশানটাতে আপনারা দেখেন কত সুন্দর লাগছে এটা। এই জিনিসটা যদি আমি কালার গ্রেডিং ছাড়া দেখি, দেখেন সাদামাটা কিছু নিরামিষ লাগে, খুব সুন্দর লাগতেছে আমার আসলেই। এই যে আকাশের যে ছবিটা, আকাশের ছবিটা কিন্তু খুব সুন্দর আসছে। আপনারা চাইলে এরকম ভিডিও এডিট করতে পারবেন খুব সহজেই। নেক্সট আসতেছে নতুন কোনো ভিডিও। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি অবশ্যই যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সটে আসতেছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।